সামনেই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার কবর। এই নবাব সিরাজউদ্দৌলার কবরটা হচ্ছে এই প্লেট লাগানো যে কবরটা আছে সেটাই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার কবর। এই যে এই কবরটা দেখছেন, এনার নাম হচ্ছে ডানেশ ফকির, এক কথায় বলে দানা ফকির। নৌকার মাঝি ছিল, এক চোখ কানা, এনারই নৌকাতে পালিয়েছিল সিরাজ। হ্যালো ভাই লোক, ওয়েলকাম টু মাই চ্যানেল মনে সিক্স। আমরা এখন যাচ্ছি নবাব সিরাজউদ্দৌলার কবর আর মীর জাফরের কবর দেখতে। তো আমাদের সাথে রেডি থাকো, দেখাবো তোমাদেরকে তাকে কীভাবে হত্যা করা হয়েছে সেসব জানতে পারবে। তো থাকো আমাদের ভিডিওর সাথে। ঘোষবাগ যাওয়ার জন্য আমাদের নদী পার হইতে হবে, আর আমি একদম নদীর কাছে এসেছি, ঘাটের সামনে। এই যে নদী, আর আমরা ওইটাতে উঠে চলে যাবো আর কি। আমাদের পাশে যে নৌকা দাঁড়িয়ে আছে, অনেকদিন পর নৌকায় উঠবো, নৌকায় উঠে আবার পার হয়ে যাবো। ওই পারেই হচ্ছে ঘোষবাগ। এই সেই খোশবাগ যেখানে বাংলা, উড়িষ্যা, বিহারের শেষ নবাব সিরাজউদ্দৌলার কবর রয়েছে। শুধু সিরাজের নয়, রয়েছে তার আত্মীয় স্বজনের কবরও, যেমন তার দাদু, তার নানি, তার স্ত্রী, আরও রয়েছে অনেকেই। আপনারা যে জায়গাটায় এসছেন, এই জায়গাটার নাম হচ্ছে খোশবাগ। খোশবাগ নবাব আলীবর্দী খাঁ তৈরি করে 1740-এ। এইখানে বিভিন্ন রকমের গোলাপ ফুলের চাষ ছিল, তখন কিন্তু কবর ছিল না, গোলাপের চাষ ছিল। এর নাম ছিল খুশবু বাগ, পরের নাম হয় খোশবাগ। খুশবু মানে খোশ, বাগিচা মানে বাগ, অর্থাৎ আনন্দ উদ্যান। এখানে আলীবর্দী খাঁ আসতেন, হাওয়া খেত, টাইম হয়ে গেলে সে নামাজ পড়ে আবার হিরাজিল ফিরে চলে যেত। ওই হিরাজিল আপনারা দেখতে পারবেন না, কারণ সেটা ভেঙে গঙ্গাতে চলে গেছে, ওর কোনো চিহ্ন নেই। তবে দেখুন, এইখানে ছোট বড় মিলিয়ে টোটালে 17খানা কবর দিয়েছেন। 17খানা কবর হয়েছে নবাব সিরাজউদ্দৌলার সব আত্মীয় স্বজন। নবাব সিরাজউদ্দৌলা বন্দী ছিল জাফরান মীর জাফরের বাড়িতে। ওই যে নেমখারাম দড়ি যে বাড়িটা বলা আছে, সেখানে সিরাজ বন্দী ছিল, যেখান থেকে এবং সিরাজকে সেখানেই মারা হয়। খবর পেল মুঙ্গের, পাটনা এবং ঢাকায়। এই 17 জনা সিরাজের সঙ্গে দেখা করার জন্য আসে। মির্জাফর ছিল মিরন, এগুলো এরা যদি জীবিত অবস্থায় বাড়ি ফিরে যায়, পরে হয়তো সিংহাসনের দাবি করতে পারে, হয় সিরাজের বদলাও নিতে পারে। এই বলে 17 জনাকে নিমন্ত্রণ করে, খাবারের আয়োজন করে, সেই খাবারে বিষ দিয়ে দেয়। সেই খাবার খেয়ে 17 জন মারা যায়। 17 জনকে কবর দেওয়া হয়। তাদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে নবাব আসফারউদ্দৌলা, বাকিটার কিন্তু নাম পাওয়া যায়নি। এইখানে উঁচু দুখানা কবর আছে, ওদের মধ্যে 2 সম্মানীয় বয়স্ক মৌলবী ছিল, তাই সম্মান জানিয়ে কবর দেয়। এদের মেরেছিল মিরন, কিন্তু কবর দেয় ব্রিটিশ। এদের রাত্রিরে হত্যা করে রাত্রেই কবর দেওয়া হয়, যেটা হচ্ছে গুপ্ত কবর। তারপর সিরাজউদ্দৌলাকে পরে কবর দেয়, কারণ সিরাজকে হত্যা করার পর তাকে হাতের পিঠে করে মুর্শিদাবাদটা ঘুরিয়েছিলেন, ঘুরিয়ে খোশবাগে কবরটা দেওয়া হয়। তারও কবর দেখিয়ে দেবো। এখানে যে নতুন করে কাজ করছে বলে আমাদেরকে উঠতে দিচ্ছে না, বাট এখানে ওঠা যায় আর কি। তো আমাদেরকে এলাও করতেছে না, কাজ হচ্ছে বলে। আর এইসব কবরগুলো সব হচ্ছে নবাবের আত্মীয়দের আর কি। এই যে এই কবরটা দেখছেন, এনার নাম হচ্ছে ডানেশ ফকির, এক কথায় বলে দানা ফকির। নৌকার মাঝি ছিল, এক চোখ কানা, এনারই নৌকাতে পালিয়েছিল সিরাজ। 1757 সালে 23শে জুন পলাশী যুদ্ধে হেরে যাওয়ার পর নবাব সিরাজউদ্দৌলা এবং তার স্ত্রী লুৎফান্নিসা বেগম, তার একটা ছোট্ট মেয়ে, 3 জনের ছদ্মবেশে পালিয়েছিল। তখন মিরন বা ব্রিটিশরা জানতো না। মিরন ঘোষণা করলো, যে সিরাজকে ধরিয়ে দেবে তাকে 1001 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। তখনকার দিনে 1001 টাকা অনেক ছিল। এনার নাম হচ্ছে ডানেশ ফকির। সে টাকা লোভ সামলাতে পারেনি, রাজমহল ঘাটে পায় না আগ্রা জুতো দেখে সিরাজকে চিনতে পারে। মিরনের লোকজনকে খবর দেয়, মিরনের লোকজন সিরাজকে বন্দি করে। তারপর ডানেশ ফকিরকে ডাকে তার রাজসভায়। তার রাজসভায় ইংরেজদের সেনাপতি লর্ড ক্লাইভ সেও ছিলেন। তিনি ডানেশ ফকিরকে বলেন, ডানেশ ফকির, তুমি যখন 1001 টাকা লোভে নিজের দেশে নিজে নবাবকে ধরে দিয়েছো, পরে হয়তো কে বেশি টাকা দিলে আমাকে ধরে দিতে পারো। এই বলে 3 জনকে গুলি করে মারে। সামনেই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার কবর। এই নবাব সিরাজউদ্দৌলার কবরটা হচ্ছে এই প্লেট লাগানো যে কবরটা আছে সেটাই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার কবর। আর ওই পাশে যে সাইডে আছে ওটা হচ্ছে তার ওয়াইফ, মানে বিবি, স্ত্রীর, ওইটা হচ্ছে তার কবর। এই উঁচু কবরটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার দাদুর আর কি। 1757 সালে 23শে জুন পলাশীর যুদ্ধে পরাজিত নবাবকে মাত্র 1 মাস পর 1757 সালে 3 জুলাই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর এই হত্যা করেছেন মোহাম্মদ বেগ। মোহাম্মদ বেগ নবাবকে পিছন দিক থেকে ছুরি মেরে মৃত্যু নিশ্চিত করেন। মির্জাফর থেকে শুরু করে ষড়যন্ত্রের যে মূলে ছিলেন সিরাজউদ্দৌলার খালা ঘাসিডি বেগম, তারও কিন্তু কবর এই খোশবাগেই রয়েছে।
ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ করে যে আমরা রুমে চলে আসছি। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।